দেখো আমার সঙ্গে অনেকজন আছে, অ্যাকচুয়ালি এক এক করে ইন্টারভিউ নেওয়াটা ব্যাপারটা অনেক চাপের হয়ে যাচ্ছে, তো ওরা তিনজন তো এক ব্যাচের আছে, তার জন্য এক ব্যাচেরই হয়ে গেল। আচ্ছা তোরা কোন ব্যাচ একটু বল না একটু। আমরা 12 নম্বর ব্যাচের। আচ্ছা ওরা 12 নম্বর ব্যাচে, বলি না 12 নম্বর ব্যাচ থেকে অনেকজন সিলেক্ট হয়েছে। তো 12 নম্বর ব্যাচের কে কে? ও 12 নম্বর ব্যাচের, ও 12 নম্বর ব্যাচের, আর ও 12 নম্বর ব্যাচের, তিনজন 12 নম্বর ব্যাচের। তো কোন বোর্ডে? আমার কলকাতা বোর্ডে হয়েছে। আচ্ছা কলকাতা বোর্ডে হয়েছে ওর। আচ্ছা নাম নাম বলতে হবে তো। তার নাম হচ্ছে অনুপম ঘোষ। তোমার অনুপম হলো তোমার কলকাতা বোর্ডে সিলেক্ট হয়েছে। তো অনুপম তোমার কি পড়তে হবে? এনসিইআরটি পড়তে হবে কি পড়তে হবে না? অবশ্যই মানে রেলে চাকরি করতে গেলে মেন তোমাকে ফোকাস করতে হবে অঙ্ক, রিজনিং আর হচ্ছে সায়েন্স। সায়েন্স তোমার এনসিআরটি বেস, ওখানে সিলেবাসে লেখাই আছে এনসিআরটি বেস, 9-10 এর এনসিআরটি বেস। 9-10 বলা ভুল, মানে 10 স্ট্যান্ডার্ড। সেখানে এনসিআরটিটা খুব ভালো করে নিখুঁতভাবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর দাদা সব থেকে একটা বড় কথা যেটা বলার, যে আমি ফিজিক্সের অঙ্ক একদম কোনো কিচ্ছু পারতাম না। মানে এনসিআরটি পড়েছি কোশ্চেন বেস, ওইগুলো পারতাম, কিন্তু ফিজিক্সের অঙ্ক মানে একদম ডিপলি যেটা বেসিক, সেই জ্ঞানটুকু আমার ছিল না। কিন্তু এইখানে গুরুগুলো করতে এসে প্রতাপ দা একদম হাতে ধরে ধরে শিখিয়ে ফিজিক্সের অঙ্ক আমার উঠেছে, বা ফিজিক্সের অঙ্ক আমি করে এসেছি। এই জন্য দাদাকে একদম অসংখ্য ধন্যবাদ। ভাই যে পরের জন আছে সে কিন্তু তোমার এলপি না, ও টেকনিশিয়ান। ওই যে তোমাকে বলেছিলাম, আমি ভিডিওতেও বলেছি এবং ছবিও দিয়েছি, ওকে তোমরা দেখেছো। ভাই নাম বলে নাও, তাই চিনে নাম যাবে সবাই। বিপ্লব সরকার। দেখবে বিপ্লব সরকার, আমি বলেছিলাম যে ভাই চাকরি পেয়েছে তোমার সেকেন্ড ডিবিতে। ভাই ডিবি হয়ে গেছে, ও টেকনিশিয়ানে ডিবি হয়ে গেছে, ডিবি মেডিকেল কমপ্লিট। ডিবি মেডিকেল কমপ্লিট, ও সেকেন্ড লিস্টে ছিল। তো ভাই কোন বোর্ড? চেন্নাই বোর্ড। চেন্নাই বোর্ড। চেন্নাই তো অনেক ছেলেপেলে আছে চেন্নাই বোর্ডে কোনো অসুবিধা হবে না, চেন্নাই বোর্ডে আমাদের গুরুকুলের অনেক ছেলেপেলে আছে, দেখবে সব জায়গাতেই, মানে অ্যাকচুয়ালি সব বোর্ডেই আমাদের আছে। ব্যাচেরও আছে। তোদের ব্যাচেরও আছে? বাংলা হ্যাঁ তোদের ব্যাচ। ব্যাচে তো আছে তো, সুজন আছে। সুজন আছে, সুজনরা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম খুব ভালো। চলো নেক্সট 12 নম্বর ব্যাচ। সাগর গোলদার, সাগর 12 নম্বর ব্যাচেরই ছিল। কোন বোর্ডে? তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম বোর্ডে। তো দেখো সব বোর্ডেই কিন্তু গুরুকুলের ছেলেপেলে থাকবে, সব বোর্ডেই থাকবে। তুমি গুরুকুলের যে কোনো একজন, যে কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে গুরুকুলের ছেলেপেলে পেয়ে যাবে। আর সাগর হলো তোমার 12 নম্বর ব্যাচে ছিল। সাগর তুমি এনসিইআরটি পড়তে? হ্যাঁ, পিলির জন্য এনসিইআরটি পড়তাম, হ্যাঁ প্রিলিমিনারির জন্য এনসিইআরটি পড়তাম, আর মেন্সের জন্য তোমার ফিজিক্স। আচ্ছা আচ্ছা, চলো নেক্সট। এবার ও 12 নম্বর ব্যাচে না, ও কত নাম্বার ব্যাচে সেটা বলুক, ওই বলুক। 25B। 25B। ওই যে আর একটা ছেলে বললো না 25B, ও কিন্তু 25B। ভাই তারপরে তোমার কোন বোর্ড? আমার ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর বোর্ডে আমি প্রথম দেখলাম যে কেউ ব্যাঙ্গালোর বোর্ডে মানে সিলেক্ট হয়েছে। তো ব্যাঙ্গালোর বোর্ডটাও খুব ভালো বোর্ড, খুবই সুন্দর বোর্ড। ভাই এনসিইআরটি কি পড়তে হয়? অবশ্যই অবশ্যই। আচ্ছা এনসিইআরটি পড়তে হয়। ভাই কোথা থেকে এসছো? আমার বাড়ি ভাইনাতে। ভায়না, মানে দেখো ওর বাড়ি ভায়নাতে। ভায়নাতে অনেকেই কিন্তু আছে আমাদের গুরুকুলে এখন রিসেন্ট পরে অনেকে। তো মোটিভেশন কিন্তু ওর কাছ থেকেও নিতে পারো। তো হ্যাঁ, আমার বন্ধুরাও আসছে এখন 25B হ্যাঁ তা তো অবশ্যই কাজে পারবে। আমি একটা কথা বলতে চাই, আমি মেইনসের 10 দিন আগে তোমার একটা ক্লাস করেছিলাম ফিজিক্সের। আচ্ছা সেইখান থেকে হুবহু আমি দুটো কোশ্চেন মেইনসে মানে কমন পেয়েছি। আর আমার চাকরিও আমি 2 মার্কসের বেশিতেই পেয়েছি। আচ্ছা আচ্ছা, क्या बात है।